আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিস ডায়েরি থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখা শুরু করেছেন বা পরবর্তীতে দেখবেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওটা কিন্তু দুপুরবেলা থেকে শুরু করলাম। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি সকালবেলা সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম। তো এখানে কিছু লাউ শাক নিয়েছি বাছার জন্য। এই লাউ শাকগুলো কিন্তু আপনাদের ভাইয়া গতকাল রাত্রে নিয়ে আসছিল, তো আমি কিন্তু রাত্রে আর বাছি নাই। তো এই শাকগুলো কিন্তু আমি এভাবে রেখে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু শাকগুলো অনেক বেশি শুকিয়ে গেছে। লাউ শাকগুলো কিন্তু শুকিয়ে গেলে কাটতে আর বেশি ভালো লাগে না, তো শাকগুলো কিন্তু একদমই শুকিয়ে গেছে। তো লাউ শাকগুলো বাছার পর কিন্তু আবার মাছ কাটতে চলে আসলাম। যখন আমি লাউ শাকগুলো কাটছিলাম তখন কিন্তু আপনাদের ভাই আবার একটু বাইরে গিয়েছিল। তো আমি কিন্তু জানতাম না আগের থেকে যে মাছ আনবে। তা আমাদের ফ্রিজে কিন্তু অনেক মাছ রাখা আছে, তো ফ্রিজে কিন্তু একদমই জায়গা নেই। তারপরে কিন্তু আপনাদের ভাইয়া যে কিছু মাছ নিয়ে আসলো। তো উনি যখন যা নিয়ে আসে আমার কাছে কিন্তু কখনোই জিজ্ঞাসা করে না, তো না বলেই কিন্তু মাছগুলো নিয়ে আসছে। তো ফ্রিজে কিন্তু জায়গা নেই, আমি এই মাছগুলো কোথায় রাখবো? আর আপনাদের ভাই ওই কথা শুনে বলল যে অন্য কারো ফ্রিজে রাখতে, তো আমি কাদের ফ্রিজে রাখবো? তো রোজা রমজানের দিনে কিন্তু সবার ফ্রিজে ভরা থাকে। আর এই মাছগুলো কাটতে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হয়েছিল, যেহেতু এই মাছগুলো একদমই তাজা। কই মাছ কিন্তু সহজে মরে না, তো কই মাছের কাঁটাগুলো কিন্তু অনেক শক্ত থাকে, তো তেলাপিয়া মাছের কাঁটাগুলো কিন্তু শক্ত থাকে। তো মাছ টাছ কেটে তারপরে কিন্তু আমি গোসল করে নিয়েছিলাম। তো গোসল করে নামাজ পড়ে তারপরে কিন্তু বারান্দাতে কিছু কাপড় ছিল, তো ওই কাপড়গুলো কিন্তু আবার অফ ক্যামেরাতে ভাঁজ করে নিয়েছি। তো এই রোজা রমজানের দিনে কিন্তু একটু রেস্ট পাই না, তো সারাদিনই কিন্তু আমার কাজ করেই যেতে হয়, যেহেতু আমার সংসারের কাজগুলো আমার একা হাতে সামলাতে হয়। আর রমজান মাসটা আসলে কিন্তু আমার বেশি বেশি আমার মায়ের কথা মনে পড়ে। তো আমার মা কিন্তু এই রোজার মাসেই মারা গিয়েছিল। তো আমার বাবা মা কিন্তু এই দুনিয়া থেকে ওই বেঁচে নেয়। তো সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমার আব্বা মাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সব কবরবাসীকে যাতে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস দান করেন। আর যারা মাকে হারিয়েছেন তারাই বুঝে যে মা কি জিনিস, আর যারা বাবাকে হারিয়েছেন তারাই কিন্তু বুঝে যে বাবা কি জিনিস। তো আমাদের সবারই কিন্তু মৃত্যু হবে, তো দুনিয়াতে যেহেতু এসেছি মৃত্যু কিন্তু আমাদের নির্ধারিত। তবে এই পৃথিবীতে কিন্তু আমরা চিরস্থায়ীর জন্য আসিনি, আমরা কিন্তু ক্ষণস্থায়ীর জন্য এই পৃথিবীতে এসেছি। ক্ষণস্থায়ীর জন্য পৃথিবীতে এসে আমরা কিন্তু পৃথিবীর মায়ায় পড়ে তো অনেক পাপ কাজ করে ফেলি, জেনে শুনে না বুঝে অনেক পাপ কাজ করে ফেলি। তো আল্লাহ পাক যাতে আমাদেরকে সেই পাপ থেকে মুক্তি করে, তো সেই পাপের জন্য আমরা আল্লাহ পাকের কাছে অনেক বেশি ক্ষমা চাইবো। আপনি আমি যে স্থানে আসছি আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছেন, তো আল্লাহ পাকের কাছে সেজন্য অনেক বেশি শুকরিয়া আমরা আদায় করব। আবার অনেকে আছে দুবেলা দুমুঠো ভাত খেতেও পারে না, তো আপনি আমি যে স্থানে আছি আল্লাহ পাক কিন্তু আমাদেরকে অনেক বেশি ভালো রেখেছে। আর সে কারণে আল্লাহ পাকের কাছে আমরা লাখ লাখ শুকরিয়া আদায় করব। তো যাই হোক, আমার কিন্তু সব কাজগুলো গোছানো হয়ে গেছে। তো গোছানোর পর কিন্তু আমি চলে আসলাম আবার এই যে ফলগুলো কাটতে। আর আমি কিন্তু অফ ক্যামেরাতে চুলাতে রান্না বসিয়ে দিয়েছি, তো রান্না বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি এই যে ইফতারির ফলগুলো কেটে নিব। তো ওদিকে আমার রান্নাও হয়ে যাবে, এদিকে আমার ফলগুলোও কিন্তু কাটা হয়ে যাবে। আর আমরা যারা যারা গৃহিণী আছি, যদি আমরা সঠিক পরিকল্পনা করে আমাদের সংসারের কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেক সহজ হয়ে যায়, আবার তাড়াতাড়িও হয়। তো এইভাবে যদি আমরা একটু সঠিক মতো কাজ করি তাহলে কিন্তু আর আমরা কাজ নিয়ে ঝামেলাতে পড়ি না। তো ভিডিওটির এই পর্যায়ে এসেছে পুরনো কথাটি আবার সবাইকে মনে করে দিতে চাই, যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি আজকে আমার এই ভিডিওটিকে প্রথমবারের মতো দেখে থাকেন, যদি দেখতে দেখতে আমার ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে অফ ক্যামেরাতে আমি যে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তো রান্না বসিয়ে দিয়ে কিন্তু আমি ফলগুলো কেটে নিয়ে এসেছি।
আর আজকে কিন্তু আমি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া। তবে আমার ছেলেরা কিন্তু এই মিষ্টি কুমড়া একদমই খায় না, তো ওরা কিন্তু কোনো সবজি পছন্দ করে না। তো মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলে কিন্তু আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আর সাথে কিন্তু একটু লাউ শাক ভাজি করে নিলাম। তো লাউ শাক ভাজিতে কিন্তু আমি কিছুটা আলু দিয়েছি। তবে এই লাউ শাক ভাজিতে আলু দিলে কিন্তু আমার মেজো ছেলেটা এই লাউ শাক ভাজি খায়, তো অন্য শাকগুলো কিন্তু আর খেতে চায় না। আর রোজা রমজানের দিনে তরি তরকারি বেশি রান্না করলে কিন্তু আর খাওয়া হয় না, সে কারণে কিন্তু আমি অল্প অল্প করে রান্না করি। আর আমার ছেলেরা কিন্তু শুধু এক বেলাতেই ভাত খায়, তো ওরা কিন্তু আর দুই বেলা খায় না। তো যদি সন্ধ্যা রাত্রে ভাত খায় তাহলে কিন্তু আর ভোর রাত্রে খেতে চায় না। আর যদি সন্ধ্যা রাত্রে ভাত না খায় তাহলে কিন্তু আবার ভোর রাত্রে খায়। তো আমি কিন্তু এখন ইফতারিগুলো ভেজে নেব। আর এখন কিন্তু ইফতারির আগে দেওয়া গ্যাসের অনেক সমস্যা দেখা দেয়, তো সবাই কিন্তু ওই যে সিলিন্ডারে বা কারেন্টের চুলা দিয়ে ইফতারিগুলো ভেজে নেয়। তবে গ্যাস কিন্তু থাকে সকালবেলাতে, তো ওই সময় তো আর ইফতারি ভাজা যায় না, আবার রান্নাও কিন্তু করা যায় না, কারণ যেহেতু আমরা সেহরির টাইমে বা অনেক রাত্রে খাবো। আর এত সকালবেলা কিন্তু রান্না করতে ভালো লাগে না, কারণ রমজানের দিন তো সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু ঘরের কাজ থাকে, সেই কাজগুলোও কিন্তু করতে হয়। তো রান্না বাড়া করতে গেলে কিন্তু কাজগুলোর অনেক বেশি দেরি হয়ে যায়। আবার নামাজ কালাম পড়তে হয়, তো একটু কোরআন তেলাওয়াত করতে হয়, তো তখন কিন্তু আর রান্না করা যায় না। আর সে কারণে কিন্তু আমরা সব গৃহিণীরা বিকালের দিকে যার সিলিন্ডার আছে বা কারেন্টের চুলা আছে সেগুলো দিয়ে ইফতারিগুলো ভাজি। পরে দেখা যায় রাত্রে আবার গ্যাস আসলে তখন আবার গ্যাসের চুলাতে রান্না করি। আর একটি সংসারে ব্যয় কমানোর দায়িত্ব কিন্তু গৃহিণীদের কাছে থাকে, তো পুরুষরা কিন্তু শুধু বাইরে থেকে ইনকাম করে নিয়ে আসে, তাদের দায়িত্ব কিন্তু শুধু আয় করার, তো তারা কিন্তু বাইরে থেকে ইনকাম করে ঘরের গৃহিণীদের কাছে দেয়। তো ঘরের গৃহিণীরা যদি একটু বুঝে শুনে চলে তাহলে কিন্তু সেই সংসারটা অনেক সুন্দর চলে। আর ঘরের গৃহিণীরা যদি একটু বুঝে শুনে না চলে তাহলে কিন্তু দেখা যায় তাদের সেই সংসারে তাদেরকে অনেক বেশি সমস্যায় পড়তে হয়। আর যাদের ইনকাম যেরকম তাদেরকে কিন্তু সেরকম করেই সংসার চালাতে হয়, তো ইনকামের উপর নির্ভর করেই কিন্তু প্রতিটি মানুষ সংসার চালায়। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি বলে থাকি তাহলে আমাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটির সঙ্গে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি কিন্তু ইফতারিগুলো ভেজে নিয়ে এসেছি, তো ভাজার পর কিন্তু আবার একটু টেবিলে সাজিয়ে নেব। যেহেতু আমরা মধ্যবিত্ত, তো মধ্যবিত্ত ফ্যামিলিদের কিন্তু ইফতারের আয়োজনটা অত বেশি থাকে না। আর যার যতটুকু সামর্থ্য আছে সে কিন্তু তার সেই সামর্থ্য অনুযায়ী তার সংসারের খরচ করে। তো এখন কিন্তু আমি শরবতগুলো গ্লাসে ঢেলে নিব। তো আমরা যেহেতু চারজন মানুষ, আমি কিন্তু চারটাই গ্লাস নিয়েছি। তবে আমার বড় ছেলে কিন্তু আর সেদিন বাড়িতে আসে নাই, তো কিন্তু বাহিরে ইফতারি করে নিয়েছে। তবে আমি কিন্তু আগের থেকে জানতাম না যে আমার বড় ছেলে আজকে ঘরে ইফতারি করবে না। তো যখন আজান দিয়েছে তখন দেখলাম যে ও আর বাড়িতে আসে নাই। তখন কিন্তু আমি ওকে ফোন দিলাম, তো ও বলছে যে আম্মু আমি বাহিরে ইফতারি করে নিয়েছি। সময় নদীর স্রোত কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করে না। তো দেখতে দেখতে কিন্তু 7 রোজা চলে গেল। প্রথম 10 রোজা কিন্তু রহমতের রোজা, তো রহমতের 10 রোজার থেকে কিন্তু 7 রোজা চলে গেল। প্রথম 10টা রোজা হচ্ছে রহমতের, আর দ্বিতীয় 10টা রোজা হচ্ছে মাগফিরাতের, আর তৃতীয় 10 রোজা হচ্ছে নাজাতের। তো আল্লাহ পাকের কাছে আমরা এই রমজান মাসে বেশি বেশি করে দোয়া করব। রমজান মাস হচ্ছে দোয়া কবুলের মাস। তো আমি কিন্তু আজকে এখান থেকে শেষ করব, তার একটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।